নমস্কার বন্ধুরা, এখানে কতগুলো 5টা করলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, এখানে নিয়েছি 1.5 চামচের মতো আদা, এখানে নিয়েছি 15 থেকে 20টা রসুনের কোয়া, এখানে একটা বড় সাইজের টমেটো আর 5-7টা কাঁচা লঙ্কা। এখন আমি করলাগুলোকে জলে সেদ্ধ করতে দেব। এদিকে আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম। জলে টকবগিয়ে আসুক, তারপর আমরা করলাগুলোকে ছাড়ব। এদিকে আমাদের জলে টকবগিয়ে এসে গেছে, আমি সমস্ত করলাগুলোকে ছেড়ে দিলাম। এবার করলাগুলো হাফ বয়েল হবে, পুরো সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। এদিকে আমাদের একটা বার্নারে করলা সেদ্ধ হচ্ছে, আর একটা বার্নারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি খানিকটা কালো জিরা দিয়ে দিলাম। কড়াইয়ে তেলটা একটু গরম হোক। কড়াইয়ে তেলটা আমাদের মোটামুটি গরম হয়ে গেছে, আমি রসুনের কোয়াগুলোকে ছেড়ে দিলাম। আর এইদিকে আমি কাঁচা লঙ্কাগুলোকেও ছেড়ে দিলাম। 2-4 বার একটু নাড়াচাড়া করে দেবো এগুলোকে। তারপর আমি পেঁয়াজটা যে কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু আমাদের লোতেই আছে। এবার পেঁয়াজটা একটু মজে আসুক। এখন আমি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি মজে যায়, সেই জন্য আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এবার আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এদিকে আমাদের করলাটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাসের আগুন বন্ধ করে করলাটাকে নামিয়ে ফেললাম। এই পেঁয়াজের মধ্যে আমি 2 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এদিকে কাঁচা লঙ্কা তো দেওয়াই আছে। এবার এটাকে ভালো করে ভাজা করতে হবে। আর আমরা হলুদ একটু ব্যবহার করব। হলুদ ব্যবহার না করলে রঙটা ঠিক আসবে না। হলুদ দিয়ে দিলাম। একটু আমি ঝাল লঙ্কারও ব্যবহার করলাম। এদিকে আমি করলাটাকে গরম জল থেকে উঠিয়ে আমি নর্মাল জলে চুবিয়ে রাখলাম। এইগুলোকে এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন ভালো করে চিপে নেব। সবগুলো করলা এভাবে হাতে এরকম করে চিপে তারপরে সবগুলো বের করে নেব। এবার আমি গ্যাসের আগুনটাকে মিডিয়ামে করে টমেটোগুলোকে দিয়ে দেবো। টমেটোগুলোকে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজবো। আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। এবার আমি এক একটা করলাকে এইভাবে চিড়ে দেব, মাঝখান থেকে খুব সাবধানে কিন্তু চিড়তে হবে। একটা পাতলা দেখে ছুরি নিয়ে এইভাবে চিড়ে দেবেন। এই যে এরকম করে আমি চিড়ে দিলাম। এবার একটা চামচের সাহায্যে এই বীজগুলোকে বের করে দেবেন, যাতে করলাটা মানে পুরোটা ফাঁক না হয়ে যায়। এরকম করে কিন্তু খুব আস্তে আস্তে করে হালকা হাতে সমস্ত করলার বীজগুলোকে বের করে দেবেন। এরকম পুরোটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে। একটু সময় লাগবে যদিও বা। এই দেখুন, কয়েকটা বীজ আছে, সেগুলোকেও আমি ফেলে দিচ্ছি। যার যেমন সুবিধা হয় সেইভাবে বীজগুলোকে ফেলবেন। একটা করলা আমি করে রেখেছি, এই যে সমস্তটা ফাঁকা, এইভাবে সমস্ত বীজগুলোকে ফেলে দেবেন।
এক এক করে আস্তে আস্তে করে সমস্ত বীজগুলোকেই কিন্তু আমি ভেতর থেকে ফেলে দিয়েছি। আপনারাও এইভাবে করবেন, খুব আস্তে 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 করবেন, দেখবেন হয়ে যাবে। আমি এখানে খুব মিহি পেস্ট করে নিয়ে এসেছি পেঁয়াজটাকে। এবার আমি একটা করলা নিয়েছি, করলাটা ফাঁক করে এইভাবে ছোট্ট একটা চামচের সাহায্যে কিন্তু ঢোকাতে হবে এর মধ্যে। যতটা আছে, যতটা ফাঁক করতে পারবেন আর কি, সেইভাবে ঢুকিয়ে দেবেন। খুব অল্প অল্প পরিমাণে নিতে হবে আর ঢোকাতে হবে। এইভাবে হাত দিয়ে চেপে চেপে ঢোকাতে হবে। বেশি পেটটা ফুলিয়ে দেবেন না, তাহলে কিন্তু বেরিয়ে যাবে আবার। এটা কমপ্লিট হয়ে গেল। কিন্তু এটাকে এখন বন্ধ করে দেব আমরা একটা সুতো দিয়ে। এটাতে অনেকটা বেশি হয়ে গেছে, চাপার ফলে এই দেখুন চাপার ফলে বেরিয়ে আসছে। এরকম করে দেখে নিতে হবে চেপে, যাতে বেরিয়ে না যায়। একটা সুতো আগে থাকতেই আপনারা রেডি করে রাখবেন কেটে। এইভাবে প্রথম থেকে শুরু করবেন, এইখান থেকে শুরু করবেন বাঁধা। এইরকম করে জাস্ট কোনো গিট্ট দিতে হবে না, এইরকম করে বেঁধে দেবেন। তাহলে ভাজার সময় আর কোনো প্রবলেম হবে না। এই দেখুন এরকম করে আমি সমস্ত করলাগুলোকে পুর ভরে নিচ্ছি। আমাদের দেখুন পুর ভরা করলাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা ভাজবো। এদিকে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল গরমও হয়ে গেছে। এবার একটা একটা করে করলাগুলো ছেড়ে দেব। সবগুলো করলা ছেড়ে দিয়েছি। বেশিক্ষণ টাইম লাগবে না এই করলাগুলো ভাজা করতে, কেননা এটা তো হাফ সেদ্ধ করা ছিলই। এবার আমি আরেকটা পাশ উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। লো ফ্লেমে কিন্তু আমি ভাজা করলাম এটা। আর একটা পাশ লাল হয়ে গেলে পরেই নামিয়ে নেব। করলাগুলো কিন্তু এপাশ ওপাশ করে লাল লাল করে আমাদের ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একটা একটা করে আমরা তুলে দেব। এই রকম করলা ভাজা যদি গরম ভাতের সঙ্গে হয়, তাহলে কিন্তু দুপুরের খাওয়াটা কিন্তু জমে যাবে। একদম পুরো থালা ভাত খাওয়া হয়ে যাবে। তবে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমি কিন্তু প্রতিটি কমেন্টেরই উত্তর দিয়ে থাকি। আমাদের পুরভরা করলা তৈরি হয়ে গেল। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।